বয়স বাড়লেও ২.৫ ফুট উচ্চতায় আটকে আছে জহুরা আক্তারের জীবন। সমবয়সীদের কোলে চড়ে ঘুরে বেড়ায় অসহায় শিশুদের মতো। স্কুলে যাকে দেখতে পাচ্ছেন সে আমি আর ওই একই সমবয়সী। যে বয়সে কাঁধে ব্যাগ, হাতে খাতা কলম নিয়ে স্কুলের পথে থাকার কথা, সেই বয়সে একা বাড়ির আঙিনা পার হতে পারে না ১৩ বছর বয়সী জহুরা। ও যদি সুস্থ থাকতো তাহলে আমাদের সাথে একসাথে ওই স্কুলে পড়ালেখা করতে পারতো। অন্য আর ৫-৭ জনের চেয়ে একেবারেই ভিন্ন জীবন শিশু জহুরার। কখনো মায়ের সাথে খেলা করছে, আবার কখনো বিড়াল, কুকুর, এমনকি বিষাক্ত সাপও খেলার সাথী হয়ে ওঠে জহুরার। এই রাস্তা দিয়ে কুকুর যায়, কুকুর নাকি খেলা করে, ওই বিড়াল বগলে গেলে বিড়ালের লগেও খেলা করে। আবার একদিন হঠাৎ করে দেখে সাপের লগে খেলা করতেছে, সাপ ফনাদের ওর সাথে খেলা করে। পশু পাখি যা থাকে ও ওর সাথে খেলা করে। এমন ২৯ ইঞ্চি উচ্চতা আর মাত্র ১১ কেজি ওজনের ১৩ বছর বয়সী শিশু দেখে অবাক এলাকাবাসী। ১৩ বছরের এত ছোট বাচ্চা আমি কোনোদিন এত ছোট দেখি নাই। আমার জানা মতে যা দেখছি ওর সমান সমান অনেক পোলাপান স্কুলে পড়ে, কিন্তু ও তো এই ২-৩ বছরের পোলাপানের মতো রয়েছে। আমাদের আশেপাশে এত এলাকায় ওর মতো ছোট পোলাপান আর দেখে নেই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ১৫ বছর আগে এক বুক আশা নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন টাঙ্গাইলের মির্জাপুরের বালিয়াজান গ্রামের শাহনাজ আক্তার। বিয়ের ২ বছরের মাথায় জাকির শাহনাজ দম্পতির ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে শিশু জহুরা। তবে এখনো মেয়ের মুখে মা ডাক শুনতে পারেননি এই নারী। মা বলে ডাকে না। আর ১০ জন শিশুর মতো স্বাভাবিক গঠনেই জন্ম হয় শিশু জহুরার। তবে দিন যত গড়াতে থাকে, মেয়ে জহুরাকে নিয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা। মুখ দিয়ে প্রকাশ করতে পারে না মনের ভাব। খাওয়া দাওয়ার প্রতিও নেই জহুরার কোনো আগ্রহ। দেখলে মনে হয় যেন থেমে গেছে জহুরার জীবনের চাকা। যেভাবে মানুষের বাচ্চা হয় সেভাবে সুস্থ মতন হয়েছে, কথাবার্তা কয় না। ১০ বছর হয়েছে বাদে একটু হাঁটাহাঁটি করে। ওর সময় না আমার একটা নাতি আছে, অনেক এটি পরে হাতে বড় হয়েছে। কিছুদিন যেতেই পরিবারটি আরও বুঝতে পারে তাদের আদরের শিশুটি আর হাতে পায়ে বেড়ে উঠছে না। সুখের সংসারে নেমে আসে দুঃখের ছায়া। মেয়ের এমন অবস্থায় ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মা শাহনাজ। পয়রা জায়গায় আপনার সারা রান্নে গোসল করা হান্নে খেয়ে হারিনে মাথা মান্ডুটি মারি। তার মা অসুস্থ, তার বাবা তাকে মা সহ ছেড়ে দিয়েছে আজ থেকে ১০-১১ বছর আগে। আমরা যেটুকু জানি, জহুরার নানা বা নানি তাকে লালন পালন করে, তার মামারা তাকে দেখে। শাহনাজের অবস্থা ধীরে ধীরে আরো অবনতি হলে স্বামীও তাকে সংসার থেকে তাড়িয়ে দেন। পরে জহুরাকে নিয়ে বাবার বাড়িতে চলে যান শাহনাজ। অভাবের সংসারে বাবার ছায়াতেই বেঁচে আছেন মা মেয়ে। আমি তো মেয়ের বাবা, আমি তার ফালি দেরি না। ২-৪ বছর যায়, আমরা কই হয়তো বড় হইব, ওই তো খুব সুন্দর হয়েছে। সুমিনা পুলাহান স্কুলে লেখাপড়া করি, হ্যাঁ দেখতে তারা দেখা যায় ২-৩ বছরের পোলাপানের মতো। মায়েরও চিকিৎসা করার নাগে, হেরাও করার নাগে। এক যুগ ধরে অসুস্থতাকে সঙ্গী করে দিন পার করলেও অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না পরিবারটি। ফলে মা মেয়েকে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জহুরার পরিবারের সদস্যরা। সবার কাছে আবেদন, এবং সরকার যদি তার একটু সহযোগিতা করতো, তার তো একটা ভবিষ্যৎ আছে, আমরা কয়েকদিন বাঁচুম। এই জন্য আপনাকে সবার কাছে আমি ওর সাহায্য চিকিৎসার জন্য, ভবিষ্যতের জন্য আবেদন জানাই।